আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আমার রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। প্রাণপ্রিয় কলিজার ফেসবুক বন্ধুরা আমার, দেখুন এই যে আমাদের 6 নম্বর পরানপুর 6 নম্বর ওয়ার্ড পরানপুর গ্রাম, দেখেন দেখেন যে সরিষা কত সুন্দর সরিষা হয়েছে। আর ওই তো দূরই ধান চাষ, দেখেছেন সরিষা খেতে এসেছি। আজ এসেছি আমি সেই আমার মনোরঞ্জন দাদার বাড়ির পাশে, দেখেছেন বিশাল সরিষা, এখানে অতিরিক্ত সরিষা হয়েছে। এই বছর যা চাষ করা হয়নি, কোনো চাষ করা লাগেনি, দেখুন কোনো চাষ করা লাগেনি কিছু না। সেই অজিত গাজীর বাড়ির পাশে, মনোরঞ্জন দার বাড়ির পাশে দেখুন প্রচুর শস্য। তা এখানে আমি দাদার কাছে এই চারিপাশটা দেখুন, চারিপাশটা দেখুন, দেখেছেন কত সুন্দর সরিষা। তো আমার দাদা এখন এখানে আছে, দাদার কাছে আমি একটু জিজ্ঞাসা করবো যে এইখানে কত পরিমাণ ফসল এখন হচ্ছে, গরমের ফসল, গরমের ধান আর সরিষা। আমার বয়সে আমরা এরকম দেখতাম না, কিন্তু এখন ইদানিং এখন এইসব সরিষা হচ্ছে। তো আমি এখন বর্তমান আমার এই ভাই দাদা, এই দাদার কাছে একটু জানতে চাচ্ছি যে দাদা, এই সরিষা কিংবা ধান চাষ এখন বর্তমান আপনাদের এই পরানপুর এলাকায় কত সুন্দর হচ্ছে, কেমন হচ্ছে আপনাদের? আমাদের এলাকায় 5 থেকে 6 বছর এই সরিষা চাষ, ধান চাষ সবই ভালো হয়। 5 থেকে 6 মণ বিঘায় শস্য পাই এবং ধান 18 থেকে 20 মণ করে ধান হয়, গরমের ধান। আমাদের এলাকায় কোনো ডিপটিকলের কোনো বন্দোবস্ত নাই। আমাদের যদি কোনো এনজিও, কোনো সংস্থা যদি আমাদের এদিকে একটু আগিয়ে আসতো, তাহলে আমরা অনেক উন্নতি হতে পারতাম চাষ থেকে। ও, আমার দাদা বলতে চাচ্ছে যে পরানপুর এলাকা নোনা এলাকা, নোনা পানি এদিকে আশেপাশে ঘের হয়। তো বলতে চাচ্ছে যে এইখানে পুষ্কুনির জলে আর কত হবে, পুষ্কুনির জলে আর কত হবে, যেগুলো হচ্ছে এতে করে অনেক উপকৃত হচ্ছে। কিন্তু যদি কোনো সরকারিভাবে কি কোনো এনজিওভাবে কোনো দয়াবান ব্যক্তি যদি আমাদের এই পরানপুরি যদি কোনো ডিপির ব্যবস্থা করতো, ডিপ কলের ব্যবস্থা, ভালো সুন্দর পানি, সুন্দর পানি উঠতো, জলের কারণে এই মানে অনেক ধান মারা যায়, তাই তো, অনেক ধান মারা যায়, অনেক ফসলপাতি হয়ে ফলনমুখী তখন নষ্ট হয়ে যায়। এই তো, আর দেখুন এই সমস্ত যে এই সরিষায় অতিরিক্ত পানি লাগে না, তবুও তারা এইভাবে শস্য লাগাচ্ছে। আর ধান চাষ করলে গবাদি পশু বাঁচে, গবাদি পশুর জন্য অনেক সময় ক্ষয়ক্ষুটো হয়। এই জন্য এলাকায় গরু আছে কম, আগে গরু ছিল, এখন গরু কম হয়ে গেছে। কারণ এই আপনার ঘেরভেড়ি হবার পরেতে গাছগাছালি, গরু বাছুর এগুলো থাকে না, মানে কম হয়ে গেছে। এই জন্য দাদার কাছে আমি শুনলাম, দাদা বলতে চাচ্ছে যে যদি কোনো ব্যক্তি যদি একটু ডিপির ব্যবস্থা করতো আর পানি, সুন্দর পানি হতো, তখন আমাদের এই পানির জন্য আমাদের এই ফসলপাতিগুলো হচ্ছে না, এই জন্য আরও ভালো হতো। পুকুরের পানি দিয়ে আর কত হবে? ও, পুকুরের পানি তার হয়ে কত হবে? যদি ডিপটিকলের পানি হতো, পানিটা ভালো মুক্ত পানি হতো, তাহলে আমাদের আরও উন্নতি হতো। ও, আর দাদা পরানপুর, আমাদের এই পরানপুরে আমাদের বাড়ি পাশে, আপনাদের বাড়ি পাশে, আপনারা খাবার জলের কি আপনাদের সংকট না? খাবার জল খুব, আমাদের খাবার জলের খুবই সংকট। আমরা জল নুন্য করতে ভ্যান নিয়ে আসে, ওই পানি আমরা কিনে খাই। আর বর্ষার পানি ধরে আমরা খাই। ও দাদা বলতে চাচ্ছে যে এখন আমাদের যে দ্রব্যমূল্য যে দাম আছে, এই দামগুলো দিয়ে আমরা তাই ভালোভাবে পেটের মুঠো ভাত খাতে পারি না। আর তাতে এখন জল পর্যন্ত কিনে খাতি হয়, জল পর্যন্ত কিনে খেয়ে আমাদের এই 6 নম্বর ওয়ার্ড পরানপুরের ভিতরে শ্যামনগর থানায় মনে করা যাচ্ছে, দাদা বলছে সাথে আমিও দেখছি যে আমরা সবচেয়েতে পানির কষ্ট, খাবার পানির কষ্ট আমাদের সবচেয়ে বেশি আমাদের পরানপুর এলাকায়। দাদা এটা সঠিক? খাবার পানির বিষয় একটু বলেন। আমাদের এই এলাকায়, তো আমাদের এলাকায় 6 নম্বর ওয়ার্ডের কোনো ডিপটিকল নাই। কৈখালী ইউনিয়নের মধ্যে পরানপুর 6 নম্বর ওয়ার্ডে কোনো ডিপটিকল নাই। যদি একটা ডিপটিকল ভালো উন্নত মানের হতো, তাহলে পানির সুব্যবস্থা বন্দোবস্ত হতো। এমন ধরনের কোনো এনজিও, কোনো সংস্থা যদি আগিয়ে আসতো যে মানুষের এলাকায় পানি একটা দেহের প্রথম খোরাক, সেটা যদি ম্যানেজ করে দিত, তাহলে মানুষ সবাই
উন্নতি হতো এবং মানুষ সবাই সে এনজিওকে মানুষ ভালোবাসতো। দাদার কথা মতন যদি কোনো সুদয়াবান মানুষ থাকে আর কোনো এনজিও থাকেন, তাহলে আমার দাদার কথা মতন আমাদের ভালোবাসায় 6 নম্বর ওয়ার্ড পরানপুর গ্রাম কৈখালী ইউনিয়নের আপনাদের ভালোবাসায় যদি আপনারা লাগে, তাহলে আপনি দয়া করে আমাদের একটা খাবার জলের সুব্যবস্থা করে দেবেন। আর আমাদের এই পরানপুর এলাকায়, পরানপুর এই যে দেখতেছেন ভূমি, প্রচুর একটা ভূমি, এই ভূমিগুলো আপনারা এখানে চাষবাস করবে, এর জন্য হয়তো ডিপির ব্যবস্থা করতে পারেন। তাহলে আমার দাদাকে জানাই আজকে ধন্যবাদ। দাদা ভালো থাকুন। ওকে দাদা, হ্যাঁ। ভালো থাকুন।